রাধা মাধবের 4 ছেলে, কন্যা 1টি, মোট 5টি সন্তান। বড় ছেলে কালীকুমার বিদ্যালঙ্কার কঠিন বাতে আক্রান্ত হন যৌবনে, হয়ে পড়েন শয্যাশায়ী। পিতার চেষ্টায় জীবন রক্ষা হলো বটে, কিন্তু শুকিয়ে গেল 2টি হাঁটু। অচল হয়ে পড়লেন কালীকুমার। ঈশ্বর চরণে অর্পণ করলেন নিজেকে, পূজার্চনা নিয়ে মগ্ন রইলেন। রামের পানে তাকিয়ে কালীকুমার বলতেন, রামে এমন সুলক্ষণ প্রকাশ পাইতেছে যে সেই কালে একজন মহাপুরুষ হইবে। অন্তদ্রষ্টার কাছে স্পষ্ট হয়ে উঠল রামের আগামী দিনের প্রতিচ্ছবি। তাই তো রাম কনিষ্ঠ হলেও কালীকুমার তাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করতেন। দ্বিতীয় ছেলে জগবন্ধু কর্তব্যনিষ্ঠ, সংসারের পক্ষে একান্ত অপরিহার্য, দিবস সর্বরী। তিনি সংসারের শিয়রে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে থাকতেন। তারপরে রাম, সর্বকনিষ্ঠ লক্ষণ। 2টি যমজ ভাই, দুজনেই চিরকুমার। রাম লক্ষণের বাল্য জীবন সম্বন্ধে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র মহেন্দ্র চক্রবর্তীর তাঁর শ্রী শ্রীরাম ঠাকুরের জীবন কথা লেখেন। ঠাকুরের বাল্যজীবন সম্বন্ধে তাহার জননী ও তাহার সমবয়সীদের মুখে যাহা শুনিয়াছি, তাহাতে এই বিশ্বাস হয় যে তিনি এই সময়ে অপর বালকদের মতোই বাল সুলভ খেলাধুলায় মত্ত থাকিতেন। তবে বিশেষত্ব ছিল এই যে তিনি মৃত্তিকার দেবদেবীর মূর্তি গড়িয়া তাহাদের পূজা করিতেন এবং করতালি দিয়া কীর্তন করিতেন। তৎকালে এতদঞ্চলে রামায়ণ গানের বিশেষ প্রচলন ছিল। ঠাকুরের জননী প্রায়ই পুত্রদ্বয়কে লইয়া রামায়ণ গান শুনিতে যাইতেন। এক দিবস ঠাকুর তাহার মাকে বলিলেন, মা, রামায়ণ গানে কেবল আমার লক্ষণের কথাই বলে। শ্রীমদ্ ভাগবত পুরাণ প্রভৃতি পাঠ মনোযোগের সহিত শ্রবণ করিতেন এবং আখ্যায়িকাগুলি হুবহু বলিতে পারিতেন। বিদ্যা শিক্ষা বিষয়ে মাতা পিতার যত্নের কোন ত্রুটি ছিল না, সুযোগেরও অভাব ছিল না। কার্তিকপুর জমিদার বাড়ির বাহির বাড়িতে মধ্য ইংরাজি বিদ্যালয়, অধুনা কার্তিকপুর উচ্চ ইংরাজি বিদ্যালয় ছিল। এই বিদ্যালয়ে তাহাকে ভর্তি করানো হইল। তিনি অন্যান্য ছেলের ন্যায় স্কুলে যাতায়াত করিতেন, কিন্তু বিদ্যা শিক্ষা বিষয়ে তাহার তত মনোযোগ ছিল বলিয়া মনে হয় না, কারণ বেশি দিন বিদ্যালয়ে শিক্ষা লাভ করেন নাই। তিনি সাধারণ বালকের মতো চঞ্চল ছিলেন না। মাঠেই হোক, কি গৃহাভ্যন্তরেই হোক, কি বিদ্যালয়েই হোক, সর্বত্রই তাহার চরিত্রে স্বাভাবিক স্থৈর্য, গাম্ভীর্য ও সরলতা পরিলক্ষিত হইত। কখনো কাহারও সাথে কলহ করেন নাই বা কাহারও মনে ব্যথা দেন নাই, পরন্তু তাহার ব্যবহারে সকলেই তাহাকে ভালোবাসিত। মাতা পিতা, জ্যেষ্ঠ ভ্রাতা ভগিনী প্রভৃতি গুরুজনদের প্রতি তিনি একান্ত শ্রদ্ধাপরায়ণ ও অনুগত ছিলেন। সর্বদাই উচ্ছৃঙ্খলতা পরিহার করিয়া চলিতেন, কনিষ্ঠদের প্রতি স্নেহপরায়ণ ছিলেন। বাহিরের কাজকর্ম তিনি নিরলস হইয়া করিতেন, কিন্তু মন যেন অন্তর্জগতের কাহারও অনুসন্ধানে ঘুরিয়া বেড়াইত। আমাদের জ্যেষ্ঠা ভগিনী বলিয়াছেন। ঠাকুর শ্যামাসঙ্গীত খুব ভালোবাসিতেন। তিনি ঠাকুরের প্রায় সমবয়সী ছিলেন। ভগিনী ঠাকুরানী অতি সুমধুর স্বরে গান করিতে পারিতেন। তিনি যখন মালসী গান করিতেন, ঠাকুর তখন একাগ্রচিত্ত হইয়া তাহা শুনিতেন এবং তন্ময় হইয়া যাইতেন। কখনো কখনো নিজেও তাহার সহিত গান করিতেন। ঠাকুরের বয়স যখন 8 কি 9 বৎসর, তখন তাহার পিতৃদেব রাধা মাধব বিদ্যালঙ্কার মহাশয় স্বর্গারোহণ করিলেন। তাহার দেহ রক্ষার কিছুকাল পরে তাহার গুরুদেব মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চানন মহাশয় রোগাক্রান্ত হইলেন। ঠাকুরের জননী কমলা দেবী তাহার ইষ্টদেবকে দেখিবার জন্য পুত্রদ্বয় রাম ও লক্ষণ সহ জবসা গেলেন। তাহার গুরুদেব অনন্তধামে চলিয়া গেলেন। প্রথমত পিতৃদেব এবং পরে তাহার গুরুদেবের মৃত্যু, এই 2টি শোকাবহ ঘটনা উপর্যু পরিচক্ষের সম্মুখে ঘটিয়া যাওয়ায় ঠাকুর অতিশয় ম্রিয়মাণ হইলেন এবং সংসার যে অনিত্য
তাহা বুঝিতে পারিলেন। এই অনিত্য সংসারের উপর সে বয়সেই তাহার বিরাগ জন্মিল।